21শে জুলাই ছিল কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জায়গায় লাগানো হয় তৃণমূলের শহীদ দিবসের প্রচারের ব্যানার ফেস্টুন। তবে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ দিবস অনুষ্ঠান 4 দিন আগে শেষ হলো। এখনও শিক্ষা দপ্তরের ভবনের মধ্যে ঝুলছে তৃণমূলের ব্যানার, যাকে কেন্দ্র করে এখন বিতর্কের মুখে মহকুমা শিক্ষা আধিকারিক। বিজেপির কটাক্ষ এখন সরকারি অফিস আর তৃণমূলের কার্যালয়ের এক হয়ে গেছে। তবে এসব বিজেপি আর সিপিএম এর লোকেদের কাজ, অভিযোগ তৃণমূলের। অন্যদিকে বিষয়টি আমাদের জানা নেই বলে বিতর্ক এড়িয়েছে মহকুমা শিক্ষা আধিকারিক। ঘটনাটি দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকার দুর্গাপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক ও চক্র উন্নয়ন আধিকারিকের ভবনে 4 দিন আগে 21শে জুলাই সভা শেষ হলো। এখনো ভবন গায়ে লাগানো রয়েছে 21শে জুলাই ধর্মতলা চলো রাজনৈতিক ব্যানার। সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি কর্তৃক প্রচারিত স্কুল ইন্সপেক্টরের অফিসে ঢোকার ঠিক মুখেই টাঙানো হয়েছে তৃণমূলের এই ব্যানার, যাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের কটাক্ষ, এখন তৃণমূল কার্যালয়ের সাথে সরকারি অফিসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই 21শে জুলাই ধর্মতলা চলো রাজনৈতিক ব্যানারকে শিক্ষা দপ্তরের অফিসের বাউন্ডারির ভেতর এখনো লাগিয়ে রাখা হয়েছে। তৃণমূল নেতারা সমস্ত অফিসগুলো তৃণমূলের দলীয় কার্যালয় করার চেষ্টা করছে। বিজেপির এই বক্তব্যের বিরোধিতা করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের তৃণমূলের লোকেরা এইসব কাজ করতে পারে না। প্রচারের আলোয় থাকার জন্য বিজেপি আর সিপিএম মিলে এই ব্যানার সরকারি অফিস ভবনে টাঙিয়ে দিয়েছে। কি বলতে পারবো না, দেখতে হবে। মানে আপনাদের নজরে নেই বিষয়টি। পলাশডিহা গ্রামে আমরা দেখলাম যে শিক্ষা দপ্তরের একটি অফিসে ধর্মতলা চলো এই তৃণমূলের দলীয় কর্মসূচির ব্যানার সেই অফিসের ভেতরে লাগানো আছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালি এবং বাংলাদেশিদের গুলিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে দল মানে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে গুলিয়ে দিতে চাইছেন। এবং কোথাও না কোথাও এই সমস্ত যে অফিসগুলো সেগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করছে ধীরে ধীরে, এটা থেকে প্রমাণিত। এবং বর্তমানে এই কারণেই পশ্চিমবঙ্গের শিক্ষার এই দুরবস্থা তৈরি হয়েছে। আমরা মনে করি পশ্চিমবঙ্গের যদি শিক্ষা এবং অন্যান্য দপ্তরগুলিকে যদি এদের নিয়ন্ত্রণ থেকে বার করতে হয়, তাহলে আগামী দিন এমন কোনো কিছু করার আগে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে। তা না হলে তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরকে তাদের পার্টি অফিসে পরিণত করবে, এটা আমরা নিশ্চিত। 25 তারিখ ধুলোর হয়ে গেছে, কবে 21 জুলাই গেছে, খবরে দেখুন সিপিএম বিজেপি লাগিয়েছে বলে আমাদের নাম দিচ্ছে। এত ননসেন্স আমাদের তৃণমূলের লোক নাই যে 25 তারিখ পর্যন্ত ব্যানার টানা থাকবে, তারপর শিক্ষা দপ্তরে প্রেসের তো ভয় আছে সবাইকে, না ভয় নেই। তো ওরা প্রেসকে দেখাবার জন্য এসব করেছে। খবরটা লেন ভালোভাবে, আমাকে এসে ঘুরে বলবে। ওই দায়িত্ব নিয়ে বুঝি সব সিপিএম আর বিজেপির কাজ, কোনো কিছু তো পাচ্ছে না, আর এসবগুলো করে আসে।